তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে আপিলের শুনানি রোববার পর্যন্ত মুলতবি করেছে আদালত। সকাল 10টার দিকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। আদালতে ইন্টারভেনর হিসেবে শুনানি করেছেন ব্যারিস্টার এহসান এস সিদ্দিকী। জামায়াতের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। 21 অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শুরু হয়। পরে 22 অক্টোবর দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়। এ দুদিন রিটকারী বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি করেন আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া। এর আগে গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। বিএনপির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আমরা আজকে শুরু করেছি এবং আমরা বলেছি যে এই বিষয়ের উপরে যে ভবিষ্যতে যে এই দেশে যত মারামারি কাটাকাটি হানাহানি যত গুম খুন মিথ্যা বানোয়াট মামলা সব কিছুর মূলে হচ্ছে এই জাজমেন্টটি। সেটাই আমি স্টার্ট করেছি এবং আমি আদালতকে বলেছি, মাননীয় আদালত, আপনাদের ক্ষমতা খর্ব করার এখতিয়ার কারো নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।